আমাদের বাংলাদেশে একের পর এক বিপদ যেন আমাদের পিছু ছাড়ছেই না। কিছুদিন আগে এত দেশের অবস্থা খারাপ ছিল, ওখান থেকে কিছুটা বের হয়ে আসতে না আসতে আবার চারপাশে বন্যায় কবলিত মানুষের এত পরিমাণে দুরবস্থা জীবনযাপন হচ্ছে যা ভাষায় বুঝাতে পারবো না। তো জানি না আল্লাহ পাক আমাদের উপরে কেন এত অসন্তুষ্ট, কেন এত নারাজ হয়েছেন যে একের পর এক বিপদ দিয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন না কেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করেছি, আর এখানে কিছু গরু মাংস খুব ভালোভাবে মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। যেহেতু বাসায় গ্যাস থাকে না, এর আগের ভিডিওতে বলেছিলাম ভোর 5:30টায় উঠেও চুলায় গ্যাস পাইনি, সেই কারণে রাতেই এখন রান্না করে রাখি। কি আর করব, বাসি পান্তা খেয়ে কোনো রকম জীবন পার করা হচ্ছে কথা। তো চুলায় মাংসটা দিয়ে তারপর এদিকে আমি ডালটা ধুয়ে রেডি করে নিচ্ছি। ডাল রান্না করব, মাংস আর ঢেঁড়স ভাজি করব। ভিডিওর শুরুতে আমার ভাই বোনদের একটা কথা মনে করিয়ে দিই, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা যদি আমার এই লাইফস্টাইল ডেইলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখছেন, নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ। তো আমি ডালটা ধুয়ে চুলায় দিয়ে তারপর ভেন্ডিগুলা খুব ভালোভাবে ধুয়ে এখন ভেন্ডিগুলা কেটে নিচ্ছি। আর ভেন্ডিগুলা কাটতে কাটতে একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কমেন্টটা করেছেন পাপিয়া পিয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর করে সংসারের কাজগুলো গুছিয়ে নিলে। তোমার এই গুছানো কাজগুলো দেখতে খুব ভালো লাগে আপু। আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপু, আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় নেয়ামত, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। যেহেতু আমি খুব বেশি ঘন ঘন অসুস্থ থাকি, তো অসুস্থতার কষ্টটা বুঝি। তা আল্লাহ তোমাকে খুব দ্রুত শিফা দান করুন, আমিন। তো ডালের মধ্যে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাংসটা একটু নেড়েচেড়ে দিয়ে চলে আসলাম রুমে। তো রুমে এসে এখানে যে বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসছিলাম, সেই কাপড়গুলো এখন এক এক করে গুছিয়ে ড্রয়ারে রেখে দিব। বাংলাদেশি ব্লগার সুমাইয়া, খুব সুন্দর সাজানো গোছানো সংসার তোমার আপু, এবং গুছিয়ে অনেক কাজ করলে, ভালো লাগলো পুরো ব্লগটি। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে ওঠো। ইনশাল্লাহ আপু, আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন, আমি যেন আর কখনো এভাবে অসুস্থ না হই। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। কথা আইডি থেকে আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম,
অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিও আজকেই তো প্রথম দেখার জন্য। বাংলাদেশি ব্লগার তুলি আপু সোফার দাম বললা, শোকেসের দাম, রুই মাছ ভুনা, করলা ভাজি করেছিলে, খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু, তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলাই যে আমাকে আরো সুন্দর সুন্দর কাজের উৎসাহ যোগায়। রাফা কাপল ব্লগ আপু আপনি কোন মোবাইল দিয়ে ভিডিও করেন প্লিজ জানাবেন। আপু আমি স্যামসাং মোবাইল দিয়ে ভিডিও করি, আমারটা হচ্ছে স্যামসাং A05, এটা দিয়ে আমি ভিডিও করি এবং এটা দিয়ে আমি ভিডিও এডিট করি, সব কিছু এটা দিয়েই করি, আমি এক্সট্রা কোনো কিছু দিয়েই কিছু করি না। আশা করছি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এখানে ইউজার লেখা আসছে আপু আপনার ডাইনিং টেবিলের প্রাইসটা যদি বলতেন আমি কিনবো। আমার ডাইনিং টেবিলের প্রাইসটা পড়েছিল প্রায় 18,000 টাকার মতো। তার কারণ হচ্ছে আমি চেয়ার নিয়েছি 4 চেয়ারের, কিন্তু আমার যেই ডাইনিং টেবিলের গ্লাসটা এটা নিয়েছি 6 চেয়ারের, এবং 6 চেয়ারের গ্লাস নিয়েও কিন্তু আমি একটু কেটে ছোট করে নিয়েছি, যেটার কারণে আমার টেবিলটা পুরোপুরি স্ট্যান্ডার্ড সাইজের হয়েছে, না 4 চেয়ার না 6 চেয়ার, তার মাঝামাঝি একটা সাইজ হয়েছে। লিমা আক্তার খুশি আইডি থেকে আসসালামু আলাইকুম আপু, আমি আপনার চ্যানেলে নতুন, ভিডিও ভালো লাগলো, আমার কমেন্ট পড়বেন, ধন্যবাদ। এই তো আপু তোমার কমেন্ট আমি পড়ে ফেললাম। আসলে আমি চেষ্টা করি সবার কমেন্টগুলোই পড়তে যতটুকু আমার সম্ভব হয়, তারপরে যখন অসুস্থ থাকি তখন কমেন্টগুলো আমার পড়া হয় না, শুধুমাত্র আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দিই, তো সেই কারণে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সালিম এমডি আইডি থেকে আপু সোফা কোথা থেকে নিয়েছেন, এটা কি মালয়েশিয়ান উডের সোফা? জি, এটা মালয়েশিয়ান উড কাঠের সোফা, আর আমি সোফাগুলো নিয়েছিলাম 10 নাম্বার স্টেডিয়াম থেকে। 10 নাম্বার স্টেডিয়ামের ভিতরে ফার্নিচারের বিশাল বড় মার্কেট, তো ওখান থেকে আমি সোফাগুলো কিনেছিলাম এবং আমার সোফাগুলোর বয়স হয়েছে 3 বছরের মতো। আর এই আপুটার কমেন্টটা পড়ে নিচ্ছি, শুধু এখানে লেখাটা আসছে মামুনিস, বাকিটা আসেনি। প্রিয় আপু সোনা, অনেক অনেক ভালোবাসা নিয়েও পুরোটা সময় জুড়েই ছিলাম। এই আপুটা সব সময় আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কি বলবো, আমার মনটাই জুড়িয়ে যায়। আমার সমস্ত কষ্টগুলোই যেন কষ্ট মনে হয় না আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পরে। তা আমার যে কয়টা কমেন্ট আমার সামনে পড়েছে, পড়ার মতো ছিল, আমি উত্তর দিয়েছি, কারণ একটা ভিডিওতে তো আর এত এত কমেন্টের উত্তর দেওয়া যায় না। তারপরেও যাদের মন খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তরগুলা দিতে। আর একটা আপু কমেন্ট করেছিল আমাকে, আপুটার নামটা আমি ভুলে গেছি। আপু সরি, তোমার কাছে অনেক অনেক বার ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি তোমার মেয়ের জন্য দোয়া চেয়েছিলে, তোমার মেয়েরও আমার মতো শ্বাসকষ্টের সমস্যা আছে বলেছিলে, কিন্তু এই কমেন্টটা আমার অনেক পরে চোখে পড়েছে। আন্তরিকভাবে দুঃখিত আপু, তোমার মেয়ের জন্য আমার মন থেকে দোয়া রইল। মামুনিকে আমার অন্তরের ভিতর থেকে আমি দোয়া করছি, আল্লাহ যেন ওর এই সমস্যা সমাধান করে ওকে সুস্থতা দান করেন, আর ও যেন সবসময় সুস্থ থাকে। তো
তো আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে পড়তে আর গল্প করতে করতে আমার রান্নাটা শেষ করে রান্নাঘরটাও তার পাশাপাশি একদম ক্লিন করে ফেলেছি। রান্নাঘর ক্লিন করার কিছু টিপস, যদি আমরা রান্নার সাথে সাথে রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি তাহলে রান্নাঘরটা বেশিটা ময়লা হওয়ার সুযোগ হয় না। আর রান্নাঘরে তেলাপোকা, ছোট ছোট যে পোকামাকড় কোনো কিছুই তেমন একটা থাকে না। রান্নাঘরে যদি একটু ময়লা বা এঁঠো থালা বাসন থাকে তাহলেই কিন্তু রান্নাঘরে অনেক রকমের পোকামাকড় এবং তেলাপোকার বাসা হয়। আমরা অনেক সময় দেখতে পাই যে রান্নাঘরে ছোট ছোট চায়না তেলাপোকার যন্ত্রণায় একেবারে জীবন অতিষ্ঠ হয়ে যায়। তার কারণ একটাই, যে রান্নাঘর ময়লা রাখা। রান্নাঘর যত ময়লা থাকবে ততই রান্নাঘরে পোকামাকড় বেশি হবে। তো আপনাদের সাথে রান্নাঘরের কথা বলতে বলতে খাবার দাবার শেষ করে এই তো আমার প্লেটটা আমি ধুতে চলে আসলাম। আর আপনার ভাইয়ার ছেলের প্লেট ওদেরটা ওরাই ধুয়ে রেখে গেছে, বাকিগুলা আমি নিজেই ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি রান্নার পরেই সব পরিষ্কার করে রেখেছি। তারপরে এখন ধোয়া পালার পরে যতটুকু পানি চারপাশে ছিটবে সেটাও কিন্তু আমি মুছে তারপরে চলে যাব। আগে আমার রান্নাঘরটায় এরকম চায়না তেলাপোকা থাকতো, কিন্তু কেন হতো বুঝতে পারতাম না। কারণ কি, আমি রাতে খাওয়া দাওয়ার পরে একটা অলসতা আমার ভিতরে ছিল যে থালা বাসনগুলো আমি বেসিনের এখানে রেখে দিতাম সকালে উঠে ধোয়ার জন্য। তো এই অলসতাটা যখন আস্তে আস্তে আমি দূর করলাম, যখন আমি তেলাপোকা দেখলাম, মনে হলো যে এগুলো তো আমার প্লেট বাটিতে হাঁটাহাঁটি করে। তারপর থেকে রেগুলার যখন ধুয়ে রাখা শুরু করলাম, রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করলাম, সেই থেকে আমার রান্নাঘরে তেমন তেলাপোকা চোখেই পড়ে না। তো এই যে আমি কিন্তু আবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা রং করার পরে এত বেশি ভালো লাগছিল আমার কাজ করতে রান্নাঘরে। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে যেহেতু খেয়েছি, সাথে সাথে তো আর ঘুমিয়ে পড়বো না, তাই বসে কিছুক্ষণ টিভি দেখবো, তারপর বিছানা রেডি করে ঘুমাতে চলে যাব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।